সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম এবং জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করবেন। আমি পর্যায়ক্রমে শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার বন্ধুদেরকে পর্যায়ক্রমে তাঁর হাত থেকে এই পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় 2014 এর বিজয়ীদের মধ্য থেকে সম্মিলিত গ্রুপ চ্যাম্পিয়ন যারা হয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি। পুরস্কার গ্রহণ করবে হামদ ও নাথ। উপস্থিত বক্তৃতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সাদমান সাজিদ খান, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। তারপরেই পুরস্কার গ্রহণ করবে ASM আব্দুল শাফি, কুড়িগ্রাম কাবিল মাদ্রাসা, কুড়িগ্রাম। পুরস্কার গ্রহণ করছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সাদমান সাজিদ খান। হামদ ও নাথ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় যিনি প্রথম হয়েছেন। এবারে রচনা ও ইসলামী গান প্রতিযোগিতায় ASM আব্দুল শাফি, কুড়িগ্রাম কামিল মাদ্রাসা। প্রস্তুত থাকবে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় মিফতাহুল জান্নাত জেবা। এবারে পুরস্কার গ্রহণ করছে মিফতাহুল জান্নাত জেবা। কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মিফতাহুল জান্নাত জেবা। এবারে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা 2015 বিজয়ীদের মধ্যে যারা সম্মিলিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথমে আসছে মোহাম্মদ নাজমুল হক ফাহিম, তাহফিজুল কোরআন একাডেমি, খুলনা। নাজমুল হক ফাহিম পুরস্কার গ্রহণ করছে। তারপরেই পুরস্কার গ্রহণ করবে নরমিন নুসরাত জাহান পুথি, সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। নুসরাত জাহান পুথি পুরস্কার গ্রহণ করছে। তারপরেই আবারও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে 2015 সালে সাদমান সাজিদ খান, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাজিদ খান। এবারও 2015 সালে সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এ পর্যায়ে আমি নাম ঘোষণা করছি 2014 ও 15 বছরে জাতীয় পর্যায়ে নির্বাচিত 3 জন শ্রেষ্ঠ ইমামের, যারা পুরস্কার গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইমাম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, পুঠিয়া, রাজশাহী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম। তারপরেই পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ দেলাওয়ার হোসেন, খতিব, কনেশ্বর ব্যাপারী বাড়ি জামে মসজিদ, ডামুড্ডা, শরীয়তপুর। ক্রেস্ট এবং পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ দেলাওয়ার হোসেন, খতিব, কনেশ্বর ব্যাপারী বাড়ি জামে মসজিদ, ডামুড্ডা, শরীয়তপুর। তারপরেই ক্রেস্ট গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম, খতিব, সোনাপুর চৌরাস্তা জামে মসজিদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম, খতিব, সোনাপুর চৌরাস্তা জামে মসজিদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। এবারে নাম ঘোষণা করছি 2015-16 বছরে জাতীয় পর্যায়ে নির্বাচিত 3 জন শ্রেষ্ঠ ইমামের। প্রথমে আসবে মাওলানা ওবায়দুল্লাহ এরশাদ, ইমাম, সিটাইপ গভর্নমেন্ট কোয়ার্টার জামে মসজিদ, দারুস-সালাম, ঢাকা। 2015 সালে শ্রেষ্ঠ ইমামের প্রথম জন মাওলানা ওবায়দুল্লাহ এরশাদ গ্রহণ করছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট। তারপরেই ক্রেস্ট গ্রহণ করবে মোহাম্মদ নাইমুল ইসলাম মোল্লা, পেশ ইমাম ও খতিব, সেনহাটি পূর্বপাড়া জামে মসজিদ, দিঘুলিয়া, খুলনা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছে মোহাম্মদ নাইমুল ইসলাম মোল্লা। তারপরেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবে মাওলানা নোমান আহমদ কাউসার, ইমাম, উপজেলা জামে মসজিদ, বালাগঞ্জ, সিলেট। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করবে মাওলানা নোমান আহমদ কাউসার, ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ, বালাগঞ্জ, সিলেট।
সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা শিশু কিশোর রয়েছে এবং যারা নির্বাচিত 3 জন শ্রেষ্ঠ ইমাম। সুধীমণ্ডলী, এবারে আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণ। আলহামদুলিল্লাহ।